ঈদের নামাজ পড়ে একটা যুবক কবরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। এরে যুবক কেন কাঁদো? বলে গত ঈদে নামাজে যখন আমি রওনা দিলাম, ঈদের নামাজে যাইতে পোশাকটা পরিয়ে ঘর থেকে বের হওয়ার সময় আমার মায়ের কাছে দাঁড়াইল। আমার মা আমার মাথায় হাত দিয়া কলিজা ভরে দোয়া করে দিলেন। আমার বাবারে হাতটা ধইরা সাথে নিয়ে ঈদের নামাজ এক জায়গায় দাঁড়াইয়া আদায় করেছে। আজ যখন আমি ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছিলাম, আমি হঠাৎ করিয়া মায়ের দোয়ার কথা মনে পড়ে মায়ের বিছানার দিকে নজর পড়ে গেল। তাকায় দেখি বিছানা খালি, আমার মা বিছানায় নাই। নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দেখি আমার ডান পার্শ্বে আমার বাবাই কই। আমার বাবাই তো আমার পাশে আজকে দাঁড়াইলো না। কই আমি আজ এতিমের মতো হয়ে গেলাম। কে আমার একটু মাথায় হাত দিয়ে দোয়া দিবে রে যুবক? ও যুবকেরা, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি মাওলানা মুফতি হইতে পারো নাই রে যুবক। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক হতে পারো নাই। ওই মায়ের কথা মনে যদি থাকে রে যুবক, ওই মায়ের কথা বলিয়া কে কাঁদাইছো? পায়ে হাত রেখে বলি, যা যদি মা বেঁচে থাকে পাও ধরিয়া ক্ষমা নাও। কারণ মায়ের চোখের পানি ছাড়া তুমি আজকে টাকার মালিক হতে পারো নাই। ওই মাকে ধমক দিয়ে কত চোখের পানি ফালাইছো রে সন্তান। ওই মা তোরে যদি দোয়া না করে তোর জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। ওই বাবারে ভুলিয়া কেমনে আরামে ঘুমাও? ওই মাকে ভুলিয়া কেমনে আরামে ঘুমাও? ও যুবক, এত নিষ্ঠুর কেন হইলি? চোখেও কি একটু পানি আসবে না রে বাবা? ওই মাকে হারাইয়া বাবারে হারাইয়া কেমনে ঘুমাও? এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া দোয়া কর। ওই বাবাই কবরের থেকে দোয়ার অপেক্ষায় তাকাইয়াছে। ওই বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? এত নিষ্ঠুর কেন হইলি রে বাবা? ওই মা বাবার চেহারাও কি মনে পড়ে না? অন্তরে কি একটু মায়া আসবে না রে বাবা? আল্লাহর নবী সাহাবী ওমরের সামনে দাঁড়ায় বান্দা কান্না করে আর বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি যুদ্ধের ময়দানে যাব না। আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিয়া বলে, স্বামী তুমি যুদ্ধের ময়দানে যাও, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবে। হেফাজতের মালিক আমার আল্লাহ, আর কেউ হেফাজত করতে পারবে না। ও পর্দার আড়ালের আম্মা জান, দুনিয়ার থেকে একদিন চলিয়া যাবেন, 5টা সাদা কাফনের প্যাকেট হয়ে যাবে। দুনিয়ার কোনো মহিলারাও 2 দিন কথা বলবে আর খবর নিবে না। কিন্তু পায়ে হাত রেখে বলে যাই রে মা, ভালো কোরআনওয়ালা একটা সন্তান যদি দুনিয়াতে রেখে যাও রে মা, ওই সন্তানকে দেখে দেখে দুনিয়াওয়ালারা দোয়া করবে। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ বাধা নাই, তবে মা বাবার দোয়া নাও। ওই মায়ের আদর্শ নিয়ে চলো। এরে আম্মা জান, এই দুনিয়াতে ভালো ভালো সন্তান হওয়ার পেছনে মায়ের অবদান, মায়ের আদর্শ। এরে আম্মা জানেরা, ও আব্বা জানেরা, কলিজা ভরিয়া দোয়া করিয়া সন্তানকে ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, তবে অনুরোধ বেয়াদব বানাবেন না। সন্তানটাকে আপনি একজন প্রফেসর বানাবেন, তবে অনুরোধ বেয়াদব বানাবেন না। আপনাদের আদর্শ দিয়া সন্তানকে মানুষ বানাইয়া যাবেন, আল্লাহর কোরআনটা সিনায় ঢুকাইয়া দিয়া যাবেন রে মা বাবারা। সন্তান যদি ডাক্তার হয় আর কোরআন পড়নেওয়ালা হয়,
আপনাদের জন্য কলিজা ভরে কবরের কিনারায় কোরআন পড়ে দোয়া করবে, এলাকার মুরব্বীরা দোয়া করবে, মা দুনিয়ার থেকে মরিয়া গেল, একটা ভালো সন্তান রাখিয়া গেছে, ওই সন্তানের ব্যবহারে আলেমরা খুশি হবে, মুরব্বীরা খুশি হইয়া দোয়া করবে। শুধু সন্তান দোয়া পাবে না, আপনার ভালো সন্তানের কারণে আপনি মাও কবরে বসে বসে দোয়া পাইতে থাকবেন রে আম্মা জান। আল্লাহর বান্দি দোয়া করে দিল, স্বামীতে মোহাব্বতের একটা সূত্র আছে। আমি আল্লাহর সাথে বান্দার সূত্রের নাম, মোহাব্বতের সূত্রের নাম হলো ইবাদত। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্কের নাম ইবাদত। যারা ইবাদত করবে তারা আব্দু বা বান্দা, যার ইবাদত করবে তার নাম হবে মাবুদ। আমার আল্লাহ মাবুদ, আমরা তার বান্দা বা গোলাম। আমাদের সাথে আল্লাহর সম্পর্কের নাম হলো ইবাদত। এই সূত্রে আমার আল্লাহ বান্দা বলে ডাক দিলেন। মুমিন ডাক দিলে তো শুধু মুমিন, বেঈমান বাদ। আল্লাহ তওবার পথে ডাক দিয়া কয়, আমার বান্দা যারা, আয় আয় আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিব। হিন্দু থাকলে আয়, তওবা করবি, আমি মাফ করে জান্নাত দিয়া দিব। বৌদ্ধ ধর্ম পালন করো, আয়, আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিব, কারণ তুই আমার বান্দা, আর কারো বান্দা না। আমরা কার বান্দা? আরো জোরে বলেন। বান্দা বললেই তো প্রমাণ আমার আল্লাহর বান্দা। এরপরও আল্লাহ আলাদা করে কেন বললেন তোমরা আমার বান্দা? আমার কেন বলেছেন? আসমানকে বানাইছেন, জমিনকে বানাইলেন। আল্লাহ আসমান বানায় বলেন না আমার আসমান, জমিন বানায় বলেন না আমার জমিন। সূর্য বানাইছেন আল্লাহ, কিন্তু বলে না আমার সূর্য। চাঁদ আল্লাহ বানাইছেন, কিন্তু বলেন না আমার চাঁদ। মানুষেরে কেন বললেন আমার বান্দা? জমিনও আল্লাহর, কিন্তু আল্লাহ বলে না আমার জমিন। ব্যবধান আছে না নাই? মসজিদ কার? জোরে বলেন। আমি শুরুতেই বলছি, বয়ান মুখস্থ করে করা যায় না। অনেক জায়গায় বয়ান করলে শুধু করতেই মনে চায়, আর অনেক জায়গায় বয়ান চেষ্টা করলেও আসে না। এক তো আল্লাহর রহমত, দ্বিতীয়ত ময়দানের বরকত। ময়দানের কি বরকত? আপনাদের আগ্রহের উপরে এবং দোয়ার উপরে বয়ান হবে। কথা বুঝেন নাই? উঠা বসা করা এটা মজলিসের চূড়ান্ত বেয়াদবি। আপনি উঠবেনই তো, ঢুকলেন কেন? আপনাকে জোর করে আনা হয়েছে। আপনি সেই নদী পার করে, কেউ পায়ে হেঁটে, কেউ ভাড়া দিয়ে আসছেন, আপনাকে কেউ টাকা দিয়েও আনে নাই। বলা হয়েছে আসবেন, আপনি নিজ ইচ্ছা আসছেন, আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে, তাই তো? উঠবেন কেন? কি শয়তান আপনার উপরে গালেব হয়ে গেছে? চিন্তা করে এই মজলিসে যদি শেষ পর্যন্ত থেকে দোয়া করে যায় তো সব গুনাহ মাফ। তো ইবলিস কইব, আমি 30 বছর যে তোরে আকাম করাইলাম, আর এক মোনাজাতে সব মাফ হইলে আমার ভ্যালু কই চাকরির? এই জন্য দেখবেন কিছু মানুষ ঘন্টাকে ঘন্টা বসে বয়ান শুনে, 5 মিনিটের জন্য বসে দোয়াটা করার কপাল হয় না। এটা কপালের বিষয়। আরে ভাই, আমি তো গুনাহগার, আমি তো অপরাধী, আমি তো গুনাহগার, আমি তো জাহান্নামী। কিন্তু এই মাঠের মধ্যে বহু আল্লাহর বান্দা আছে জান্নাতি, যারা আমিন বলার সাথে সাথে কবুল হয়ে যায়। আর রসুলের হাদিস সত্য, একজনের মজলিসের আমিন যদি আল্লাহ কবুল করেন, এর বরকতে সবার গুনাহ সাথে সাথে মাফ করে দিবেন। ধৈর্য নাই? শুরুতেই তো বললাম, বাসায় গিয়ে কি ঘুমাইবেন? ঘুম তো নাই, মোবাইল দেখে দেখে কবিরা গুনাহ করবেন। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। চট্টগ্রাম একটা জেলার নাম প্লাস বিভাগ, ওই বিভাগের একটা থানা আছে পটিয়া। কি থানা? কক্সবাজার যাইতে যেই রোড, প্রথম পটিয়া থানা।
ওই থানার যে পটিয়া থানার উপরে একটা বিশাল মাদ্রাসা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাণী মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাই, জবরদস্ত আলেম, জবরদস্ত কুতুবুল আলম। একদিকে সে আলেম, অপরদিকে সে কুতুবুল আলম। তিনি বয়ানে বসছেন, স্টেজে বসছেন সভাপতি। ধৈর্য হবে বলবো। স্টেজে বসছেন কি, পাশে বক্তা বয়ান করতেছেন। বক্তার বয়ান এত রৌনক হয়ে গেল যে মনে হয় ময়দানে কিয়ামতের মাঠ চলতেছে। মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই বক্তা সাহেবকে ইশারাতান বললেন, হযরত বয়ান বন্ধ করুন। খুব খেয়াল করবেন, আমি বান্দার কোনো এলেম নাই, কোনো আমল নাই। আপনি কি বলবেন? আমারটা তো আমি অ্যাডভাইস করতেছি। এরপরও মানুষ কেন বয়ান শুনে, মানুষ কেন দাওয়াত দেয়, এটা আল্লাহরে জিগাইবেন, আমারে না। তবে এই চেয়ারে বসার মতো যোগ্যতার পেছনে যত বড় কারণ আমার আছে, এর মধ্যে সব থেকে বড় কারণ আমার মা বাবার চোখের পানি এবং আল্লাহর ওলিদের নেক নজর। আল্লাহর ওলি হইতে পিসা বাবা লাগে না। আপনারা মনে করবেন যে আল্লাহর ওলি মানে বড় আলেম, না। একটা রিক্সার ড্রাইভারও আল্লাহর ওলি হতে পারে। আল্লাহর ওলি হওয়ার জন্য টাইটেল পাস শর্ত না, কামেল পাস শর্ত না, পীর সাহেব হওয়া শর্ত না, কলবটা গুনাহমুক্ত হওয়া শর্ত। আল্লাহু আকবার। মুফতি সাহেব হুজুর বললেন, এই হযরত বক্তব্য বা বয়ান বন্ধ করুন। বন্ধ করলেন। হুজুর নিজে মাইকটা নিয়ে নিলেন, নিয়া বললেন, আমি মুফতি আজিজুল হক তাসাউফের লাইনে, রুহানিয়াতের লাইনে যে পাওয়ার পেয়েছি, যার নাম খেলাফত, আমি এই বক্তা হজরতকে আমি আমার পক্ষ থেকে রুহানিয়াতের খেলাফত দিয়ে দিলাম। আরে বুঝার পরে সুবহানাল্লাহ বললেন। এবার হুজুর বললেন, ঠিক আছে, আপনি এবার বয়ান শুরু করেন। বক্তা সাহেব এবার বয়ান শুরু করলেন। খুব খেয়াল করবেন, এবার বক্তা বয়ান শুরু করছেন, কিন্তু আগের মতো রং বয়ানে আসে না। কঠিন অবস্থা। বক্তা প্রচন্ড চেষ্টার পরেও বয়ান এসে আগের রং। মুফতি সাহেব হুজুর আবার বললেন, বয়ান বন্ধ করুন। বয়ান বন্ধ করে মাইক আবার নিয়ে নিলেন। মাইক নিয়ে বললেন, আমি মুফতি আজিজুল হক যে খেলাফত রুহানিয়াতের পাওয়ার তাকে দিয়েছিলাম, তা উড্ড করে নিয়ে নিলাম, খেলাফত কেটে দিলাম। মাথা তো গরম হয়ে গেছে মাঠের মানুষ। আপনি যদি নিয়েই যান, দিলেন কেন? যদি দিয়েই থাকেন, নিলেন কেন? মাত্র 5 মিনিটের বিষয়। মুফতি সাহেব হুজুর বললেন যে আমি খেলাফত দেওয়ার শুরুতে ভেবেছিলাম, যেই হালাত ময়দানে দেখেছি তার কলবের রুহানিয়াতের আকর্ষণ, কিন্তু খেলাফতের পরে আমি দেখলাম এটা তার নিজস্ব কোনো রুহানিয়াতের আকর্ষণ না। ময়দানে এক বুজুর্গ বসে আছে, তার আকর্ষণ, ফোকাস লাগছে তার কলবে। ওই বুজুর্গের ফোকাসটা যখন কলবে গিয়া ধাক্কা মেরেছে, তার কলব থেকে মারেফতের নূর বের হয়েছে। যখনই আমি পরবর্তীতে বুঝতে পারলাম এটা তার নিজস্ব ফোকাস না, ওখান থেকে ময়দানের এক বুজুর্গ ফোকাস দিছে, রুহানিয়াতের নজর মারছে, তো কলবের দরজা খুলে গেছে। অতএব তার এটা নিজের পাওয়ার না, অতএব সে খেলাফত পাওয়ার যোগ্য না, আমি ফিরাই নিছি। কি বুঝলেন? কি এই কথা যদি বুঝেন, তাহলে ঘরে গিয়া কম্বলের তলে ঢুইকা কানে ধরে তওবা করবেন, আর বলবেন না যে চরমনাই লাফায় কেন, উজানি লাফায় কেন। আর যদি কপালে জুতার বাড়ি থাকে, আল্লাহর লানত থাকে, তাহলে আজীবন আল্লাহওয়ালাদের বিরোধিতা করবেন, টের পাইবেন পুলসিরাতের গোড়ায়। মাস্তানি এত ভিতরে, এত জিদ আর মাস্তানি, আমাকে সামনে আসতে পারেন না? আপনার মাস্তানির পাওয়ার কত দেখি। মানে হুজুর টুজুর লইয়া পড়তে চান, এত এলেম আপনার, আসেন আমাকে সামনে আসেন, দেখি আপনি কোরআন শরীফের কয়টা আয়াত পড়তে পারেন।
আর আপনি তো চরমনাইরে বাস দিতে 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 টোটাল দেশটা এখন চরমনাইয়ের ময়দান ছাড়া, চরমনাইয়ের মুরিদ ছাড়া ওয়াজই জমে না। আপনি বাস তো নিজে দিলেন না, নিজে খাইলেন। তাবলিগওয়ালাদের বাস দিতে দিতে কদ্দুর উপরে উঠছেন। হ্যাঁ, আপনারে কয়জনই চিনে আর চরমনাই কয়জনই চিনে? আপনাকে কয়জন সম্মানের চেয়ার দেয় আর তাবলিগওয়ালাকে কয়জন দেয়? এত বাহাদুরি করেন কেন? ওয়াজে বসছে, একজনে কাঁদতেছে, এক কপাল পরা কয় কাঁদে কেন? আমি প্রশ্ন করি, ও নিমক হারাম, তুমি কোরআনের বয়ানে বসছো, তোমার চোখে পানি নাই কেন? প্রশ্ন তো আমি করব, তুমি করো কেন? প্রশ্ন তো আমি করব। ময়দান কান্নার ময়দান, তোমার চোখে পানি নাই কেন বলো? অবশ্যই তোমার উপর আমার আল্লাহ বেজার, গুনার কারণে। তোমার উপরে মা বাবা অসন্তুষ্ট, এই জন্য তোমার চোখে পানি নেই। তুমি বাহাদুরি করো, চরমনেওয়ালারা কাঁদে কেন না? মুলাদি থানায় আসামি ধইরা পুলিশ এমন ফিডা দিছে, কোনো কান্না নাই চোখে। আর ওয়াজের প্যান্ডেলে মানুষ কান্না করে, কি মনে করেছো কান্না করাটা চারটিখানি বিষয়? পুলিশে ফিডায় কাঁদে না, আর ওয়াজের প্যান্ডেলে 200 হাত দূরে বইসা আল্লাহ আল্লাহদের ওয়াজে কাঁদতেছে, কি মনে করেছো চোখের পানি? আর তুমি সমালোচনা করো, কান্দে কেন? আর কালা চশমার হুজুরে লাইভ দেয়, কান্না করার দরকার নাই। আল্লাহ হেদায়াত দান করুন। আমি গুনাহগার, কিন্তু এই ময়দানে বহু আল্লাহওয়ালা আছে, আমিন বলতে দেরি, কবুল হতে দেরি না। হাদিস অনুযায়ী স্পষ্ট আমরা দেখতেছি বহু আল্লাহওয়ালা আছে, একজনার দোয়া কবুল, এই ময়দান কবুল। আল্লাহ, আর একটু সামনে আগাবো না মোনাজাতের দিকে যাব? আল্লাহ কবুল করেন, আল্লাহ মাহফিল কবুল করেন। মাহফিলের বরকতে পুরা এলাকার মধ্যে কবরওয়ালাদের আযাবকে মাফ করে দেন। আল্লাহ পাক এই কবরের মধ্যে জান্নাত দান করেন। যত মুরব্বীরা আছেন বেঁচে, ওলামায়ে কেরাম সহ, আল্লাহ সবার হায়াতে বরকত দান করেন। এই মাহফিলের বরকতে পুরা অঞ্চলের মধ্যে অসুস্থ রোগীকে আল্লাহ সুস্থ করে দেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনারা যদি দোয়া করেন, নাজিরপুরের ময়দানে প্রতি বছর বাংলাদেশের যত বড় আলেম হোক, এমনকি বাহির দেওবন্দের আলেম হোক, ইনশাআল্লাহ আপনারা দোয়া করলে আমরা আনবো, প্রতি বছর চেষ্টা করব। আজকে কি বার? শনিবার। পরশুদিন রাতের বেলা ঢাকাতে চরমনাইয়ের হজরতদের সাথে বসে বলছি, হুজুর শ্বশুর বাড়ি যাইতেছি, আপনাদেরও যেতে হবে। বলে জানাইও তারিখ যাব। বাংলাদেশের যত বড় বক্তা হোক সব নিয়ে আসবো, তবে আপনাদের দোয়া লাগবে। অ্যালার্জির ব্যারাম থাকলে আনা যাবে না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। আমার মাদ্রাসায় 27 তারিখ জানুয়ারির শুক্রবার বয়ান 10টা থেকে শুরু হয়েছে, রাত্র 1টা পর্যন্ত সমস্ত ওলামায়ে কেরাম, চট্টগ্রাম, সিলেট, বাংলাদেশের উল্লেখযোগ্য, সময় দিছে আধা ঘন্টা 20 মিনিট। পটিয়া মাদ্রাসার মোহতামিম সাহেব পরিচালক আসছেন 20 মিনিট। বলি হুজুর আসছে কয় মিনিট? আমি কি হুজুর 20 মিনিট করেন, টাইম নেই। বহু বক্তা পেছনে বসা, 20 মিনিট কথা বলছে। ইনশাআল্লাহ আমার মনে চাইতেছে এই নদীর পারের মধ্যেও আল্লাহওয়ালাদের কদম আসুক প্রতি বছর ইনশাআল্লাহ। আলহাজ মোহাম্মদ এনামুল হক ভুইয়া মাশাআল্লাহ 20,000 টাকা ঘোষণা দিয়েছিলাম আমি, 50,000 টাকা দিবেন মসজিদের জন্য, আল্লাহ কবুল করেন। আল্লাহ দান করেন না কেন? এক সাহাবী নবীরে গিয়া খায়, নবী আমার খুব কষ্ট হয় সংসার চালাইতে, কেমনে একটু অর্থ বাড়বে? কয় দান করো।
দান করতে করতে এত ধনী হইছে, এবার মাল সামলাইতে গিয়া নামাজের জামাত ছুটে যায়। নবীর গিয়া কয়, এবার নবী মাল কমানের দোয়া কি কয়, দান করা বন্ধ করো। বন্ধ করে দিছে, মাল কমে গেছে। যদি কেউ ধনী হইতে চান, স্থায়ী একটা তাবিজ দান করেন। ফকির হইতে চাইলে দান করা বন্ধ করে দিবেন, আর খালি মুখে জিকির করবেন, নাই নাই নাই। একদিন দেখবেন আমনেও নেই। মানুষ এত নষ্ট, হসপিটালে গেলে জমিন বিক্রি কইরা ডাক্তার দেখায় আসেন, লাখ লাখ টাকা কুয়াইব। অথচ নবী কয়, তোর ঘরে গজব আসছে বড়, একটা গরু মান্নত কর, একটা ছাগল মান্নত কর, কোরআন শরীফ পড়নেওয়ালা নিষ্পাপ বাচ্চাদেরকে খাওয়া, দোয়া করবে তাহাজ্জুদের সময়, আল্লাহ পাক কোটি টাকার বরকত দিবে একটা দোয়া। চিন্তা করে, একটা খাসি 14,000, হুজুর একটা মুরগি দিলে হয় না? একটা মুরগি দিলে হয় না? হুজুর চিন্তা করছে একটা মুরগি দিয়ে ভালো, উম্মা কিছুক্ষণ পর ফার্ম, দেশিও দিবে না, দাম বেশি। এর নাম বাঙালি। কয় ভাইজান আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। এর নাম বাঙালি। আল্লাহ হেদায়াত দান করুন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, আশারায়ে মুবাশশারাদের মধ্যে দ্বিতীয়, খোলাফায়ে রাশিদিনের মধ্যে দ্বিতীয়। কে সে ওমর? যেই ওমরকে বর্তমান এক মাওলানা বলেছে তিনি নাকি ভণ্ড। কোন দেশে আছেন? চরের মানুষ। আল্লাহর নিয়ে কবরে যাইতে পারবেন দূরের কথা, বেঁচে থাকতে পারবেন কিনা কঠিন। কারণ মাওলানায় যদি ওমরে ফারুকরে ভণ্ড কয়, তো আপনাদের উপায় কি? মাওলানা সাহেব বলতেছে কোরআন শরীফ পুরাটা ঠিক না, কিছু ভেজাল আছে। এ কিন্তু ইদানিং এর খবর। এক মাওলানা বলতেছে কালেমা কুফুরি বন্ধ করে দাও। কোথায় যাবেন? আল্লাহ সারাইছে আমগো চরমনাই দেওবন্দি তাবলিগলা কোনো মাওলানা কয় নাই, তাইলে উপায় আছিল না। বড় আফসুস, ওমরে ফারুক তাকে ভণ্ড বলে মাওলানা। কেন? কয় তিনি 20 রাকাত তারাবি চালু করেছেন, এজন্য তিনি ভণ্ড। অথচ ওমরকে সমস্ত নবীরা আল্লাহর আশিক। মূসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আল্লাহর আশিক, ইসমাঈল নবী আল্লাহর আশিক। আপনাদের জানা থাকলে বলেন, আমার আল্লাহ কার আশিক? জানা নাই? সব নবীরা আমার আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ হলেন একমাত্র মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে আবু বকর আমার নবীর আশিক, ওসমান আমার নবীর আশিক, হযরত আলী আমার নবীর আশিক। সব সাহাবায়ে কেরাম মুহাম্মদের আশিক, আর মুহাম্মদ নিজে হলেন ওমরে ফারুকের আশিক। সেই ওমর 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, অর্ধ দুনিয়ার বাদশাহ। যেই ওমর অর্ধ জাহানের খলিফা হইয়া কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, একা একা রাস্তায় চলে, কোনো গার্ড নাই। অর্ধ দুনিয়ার রাষ্ট্রনায়ক, কোনো গার্ড নাই। আরে আমার গার্ড লাগবে কেন? আমার দেখলে শয়তান দৌড়ায়, তো আমার গার্ডের দরকারটা কি? ওমর কেমন যে শয়তান দেখছে মাত্র দৌড়, কেমন বেডা যে শয়তান দেখলে ভালায়। আমগো বাঙালি এক চোরায় কয়, আলহামদুলিল্লাহ হুজুর, শয়তান আমারে দেখলেও ভালায়। বিষয় তুমি ওমর নি? কয় না, তো শয়তান ভালায় কেন? কয় আমি এত বড় শয়তান, যেই দরজায় কিছু আকামের খবর আমি জানি, এটা শয়তানও জানে না। ওমরে ফারুক বসে আছেন খেলাফতের মসনদে। হঠাৎ তাকায় দেখতেছেন পয়গম্বরের সাহাবী যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ঘটনাটা তার আব্বাজান থেকে। ওমরে ফারুকের আমল চলতেছে, হঠাৎ করে তাকায় দেখেন এক আল্লাহর বান্দা একটা শিশু বাচ্চা কাদের মধ্যে নিয়ে চুমা খায়ার
হাঁটতেছে মজলিসের ভেতরে। ওমরের নজর পড়ে গেল। ওমর ডেকে বলে, এই আল্লাহর গোলাম দাঁড়াও, বাচ্চাটারে কাদের মধ্যে নিয়ে এত আদর করো? তোমার মতো যদি সব বাবা হয়ে যাইতো সন্তানের আদর করনেওয়ালা, এই জমিনটা বেহেশতের বাগান হয়ে যাইতো। ওমরের এই আওয়াজটা পাইয়া যায়েদ বিন আসলাম বলেন, ওমর এই আওয়াজ পাওয়ার পর কথা বলা মাত্র ওই বাচ্চার বাবার কানের মধ্যে গিয়ে আওয়াজটা লাগলো। বাবা চোখের পানি ছেড়ে ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, এই বাচ্চাটা আমি কাদের মধ্যে নিয়া এত আদর করার কারণ হলো, এই বাচ্চাটা জমিনের উপরের কোনো সন্তান না, এই সন্তানটা হলো আমার মাটির নিচের সন্তান। এটা জমিনে কোথাও জন্ম হয় নাই, এটা মাটির নিচ থেকে আমি নিয়ে এসেছি। এটা জমিনে কোনো ফ্যাডে হয় নাই, কোনো মহিলার ফ্যাডে এটা জমিনে জন্ম নেয় নাই, আমি মাটির ভিতর থেকে গিয়ে নিয়ে এসেছি এই সন্তান। ওমর আশ্চর্য হয়ে গেলেন, ভাইজান এটা কেমন কথা? দুনিয়ার মায়ের গর্ভ থেকে সন্তান তো আসার কথা, আপনার সন্তান কেমন মাটির ভেতর থেকে নিয়ে আসলেন একটু জানতে চাই। এবার আল্লাহর বান্দা বাচ্চাটারে কাঁধে নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন আর বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, এর পেছনে 1 মিনিটের কথা না, এর পেছনে জড়িত আছে আমার জীবনের সব ইতি কথা। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। ওমর বলে, ঘটনা দীর্ঘ হোক, আমাকে শুনাইতেই হবে, আমি তোমার ঘটনা জানতেই হবে। অন্যদের জন্য হতে পারে এটা বড় উপদেশ, এটা বড় ইবারত। এবার আল্লাহর বান্দা নির্বিঘ্নে এক জায়গায় বসলেন, মজলিসের মধ্যে ওমর বসা, ওমরে ফারুক বসা। এবার ঘটনা রীতি টানতেছেন খলিফাতুল মুসলিমিন। আল্লাহ পাকের কুদরতের আওয়াজ, আমার জীবন বড় জীর্ণ শীর্ণ, জমিনের মধ্যে চলার মতো তেমন কোনো পথ আমার নাই। আমি নবীর সাহাবীর মোহাব্বতে চলতেছি, ঈমানের পাওয়ার নিয়ে। আমার ঘরে আমার স্ত্রী আর আমি বসবাস করি, আর কেউ নাই। জীবন চলতেছে কষ্ট করে করে, ঘরের মধ্যে সংসার চালাই। আমার বিবির পর্দার বাহিরে নেই না, আমি দিনের বেলা কাজ করে যা পাই তা দিয়ে আমার সংসারের ঘরের মধ্যে খানার আয়োজন করি। আমার স্ত্রী ঘরের মধ্যে থেকে পর্দা রক্ষা করে নামাজ, যখনই ঘরের কিনারায় গিয়ে সালাম দেই, আমার স্ত্রীকে আমি সালাম দিতে দেরি, জবাব পাইতে মোটেও দেরি হয় না। আমি বললাম, ও বিবি তুমি কি ঘুমাও না? আল্লাহর বান্দি বলে, ও স্বামী আমার, তুমি যখন বাহিরে যাও, আমি যদি নিশ্চিন্তে ঘুমায় যাই তাহলে তো আমার হক আদায় হবে না। তুমি আমার মুখে হাসি ফুটাবার জন্য দিন নাই রাত্র নাই বাহিরে কষ্ট করো, টাইম মতো খানা খেতেও পারো না, টাইম মতো ঘুমাইতেও পারো না। আমি এই কথা চিন্তা করে ঘুমাই না, আমি জায়নামাজে বসে বসে স্বামী তোমার জন্য দোয়া করি, আল্লাহ আমার স্বামীরে তুমি হেফাজত করে নাও, আর আমার স্বামীর কামাই রুজিতে তুমি বরকত বাড়ায়া দাও। আল্লাহর কসম, এমন একটা স্ত্রী যদি পাইয়া থাকো রে মুমিন, তুমি বাইরে বাইরে কষ্ট করবা, তোমার স্ত্রী ঘরে বসে নামাজ পড়বে, যায় নামাজ বিছাইয়া দোয়া করবে, জান্নাতের বাগান তুমি পেয়েছো। মদিনার নবী বলেন, আমি মুহাম্মদের জীবনটাও শুরু জীবনটাই এমন ছিল। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখি নবী আমার হুজরায় বসে কান্না করেন, আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, ও পয়গম্বর কেন কাঁদেন? আমি আয়েশার কোনো বেয়াদবি হয়েছে নাকি? বলে কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর
6 বছর বয়সে আমার সাথে আপনার বিয়া হয়েছে। আমি আয়েশার বয়স কত? 6 বছর আমি আয়েশার বয়স। আপনার সাথে তখন আমার বিবাহের বন্ধন হলো। আমি আয়েশার যখন 9 বছর বয়স হলো তখন আমি আপনার ঘরে আসলাম। ও পয়গম্বর, আমার বয়স মাত্র চলতেছে এখন 10, 11, 12। আম্মা জান আয়েশার 6 বছরে বিয়া, 9 বছরে নবীর ঘরে আসলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার 18 বছর যখন হলো তখন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আর আমার এলাকায় আমার বোনের বয়স 20-25 হইয়াও যায়, আর পর বিয়ার খবর নাই। আর আম্মা জানের সাথে নবীর বিয়া হইল কয় বছরে? জোরে খন। 6 বছর। নবীর ঘরে গেলেন কয় বছরে? 9। নবীর ঘরে নবী বিদায় নিলেন কয় বছরে? 18। নবীজির ঘরে যাইয়া আম্মাজান সময় কাটাইলেন কয় বছর? হিসাব বুঝেন না? 6 বছরে বিয়া, 9 বছরে ঘরে গেলেন, 18 বছরে নবী বিদায়। থাকলেন কয় বছর? 9 বছর। এরে চার নাজিরপুর এলাকার আম্মা জান, ভালো করে শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 9 বছর আমার নবীর সংসার করলেন, মাত্র টোটাল 18 বছর। এই 9 বছর আমার নবীর সোহবতে থেকে আম্মা জান আয়েশা নবীর কি বরকত পেয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর শুকর, আমি 9 বছর বয়সে নবীর ঘরে আসার পরে 18 বছর আমি নবীর বিদায়ের বেলায় 18 বছর বয়স, মাত্র 9 বছর সংসার করেছি। এই 9 বছর নবীর বরকতে আমি আয়েশা কি পেয়েছি দুনিয়ার নারীরা জানো? আমি আয়েশা নবীর এই সোহবতে 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আর আমগো আম্মা জানেরা কোরআন শরীফও পড়তে পারে না, নামাজে দাঁড়াইলে কি পড়ে আল্লাহই জানে। পুরা কোরআন পড়তে পারেন না রে মা। নামাজটা শুদ্ধ করিয়া পড়ার জন্য তো আলহামদু সূরাটা লাগবেই, এর সাথে কুল হু আল্লাহ ওয়াল আসরে সূরাটাও লাগবে, ইন্না আতাইনা সূরাটাও লাগবে। পুরা কোরআন শরীফ যদি পড়, আরে আম্মা জান ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার কলিজার টুকরা মা। এরে আম্মা জান, আপনাদের কপাল কত ভালো, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। আরে আম্মা জান, আপনারা তো বড় বড় আদর্শওয়ালা সন্তানের মা। আরে আম্মা জান, আপনারা তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, একজন নারী নবীর ঘরে গেলেন, একদিন গিয়া নবীর স্ত্রীকে প্রশ্ন করলেন, পুরুষেরা জুমার নামাজে যায় কত সওয়াব, আমরা মহিলারা যেতে পারি না, কপাল খারাপ। খেয়াল করবেন, পুরুষেরা জানাজায় যায় কত সওয়াব, আমরা নারীরা যেতে পারি না, আমগো কপাল খারাপ, এত সওয়াব তো পেলাম না। পুরুষেরা ঈদের নামাজে যায় কত সওয়াব, আমরা নারীরা যেতে পারি না, আমগো তো সওয়াব পেলাম না। পুরুষেরা জিহাদের ময়দানে গিয়ে সওয়াব কামাই করে, আমরা তো যেতে পারি না। এই প্রশ্নগুলো একজন এলাকার নারী নবীর স্ত্রীকে করা মাত্র মদিনার নবীর স্ত্রী পয়গম্বরের দরবারে গেলেন। পয়গম্বরের দরবারে যাইয়া নবীকে যখন এই কথাগুলো শুনায়া দিলেন, মদিনার নবী ডাক দিয়া কয়, ও বিবি, ওই মহিলা সহ সারা দুনিয়ার মহিলাদের এই বিধানটা জানায়া দাও। এই নারীরা ভালো করে শুনো, পুরুষেরা জিহাদের ময়দানে গিয়া সওয়াব পায়, জুমায় গিয়া যত সওয়াব পায়,
ও নারীরা, পুরুষেরা ঈদের নামাজে গিয়া যত সওয়াব পাবে, আম্মা জান, আল্লাহ আপনাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন। মদিনার নবী মর্যাদা বাড়ায় দিয়েছেন। আমার নবীর মাত্র 25 বছর যৌবন, ওই সময় বিবাহ করেছেন 40 বছরের বিধবা নারী খাদিজাকে আমার নবী বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন। আমার নবীর জীবনের সন্তান সব খাদিজার গর্ভ থেকে আসছে। দুনিয়াতে নবীর আওলাদের বংশ জিন্দা আছে নবীর কন্যা দ্বারা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে বর্তমানে নবীর আওলাদ আর বংশধারাটা অব্যাহত আছে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার নবীও বলে, আমি মুহাম্মদ, সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মদ হইয়াও আমার কোনো ছেলে নাই, আমিও 4 কন্যার বাবা। ও নারীরা, ভালো করে শুনে নাও, তোমার গর্ভে যদি প্রথম নারী আসে, একটা কন্যা সন্তান পেয়েছো বাবা, একটা জান্নাতের মালিক হয়েছো। 2টা কন্যা সন্তানের বাবা হয়েছো, 2টা জান্নাতের মালিক হয়ে গেছো। 3টা কন্যা সন্তান পেয়েছো, 3টা জান্নাতের মালিক হয়ে গেছো। মদিনার নবী বলেন, বিবি সাহেব জানায় দেন সমস্ত নারীদের, পুরুষেরা জুমার নামাজে গিয়া সওয়াব পায়। ও আম্মা জানেরা, আপনাদের জুমার নামাজে যাওয়া লাগবে না, আপনাদের ঈদের নামাজে যাওয়ার প্রয়োজন নাই, আপনাদের জিহাদের ময়দানেও যাওয়ার প্রয়োজন নাই। আপনারা ঘরের মধ্যে থাকিয়া নির্জনে নিরিবিলি পরিবেশে নামাজটা আদায় করবেন। সময় মতো নামাজ যদি পড়তে পারেন, পুরুষেরা বাইরে গিয়া জুমায় গিয়া ঈদগায় গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে, আমার আল্লাহ নারীদেরকে ওই পরিমাণ সওয়াব ঘরের মধ্যে দান করে দিবেন। এরে আম্মা জানেরা, ভালো করে শুনেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর মাত্র 9 বছর ঘর করিয়া 2000 উপরে হাদিসের হাফেজা। শুধু কি তাই, আল্লাহ এত পরিমাণ ইলম দান করেছেন। বড় 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 সাহাবারা মাসআলায় যদি আটকাইয়া যাইতেন, আম্মা জান আয়েশার দরবারে গেলে আম্মা জান আয়েশা একটা সমাধান দেওয়া মাত্র সাথে সাথে তারা মেনে নিতেন। নবীজির ইন্তেকাল হইছে সোমবার দিন দুপুরের টাইমে, দুপুরের আগে আগে। রসুলের দাফন হইছে বুধবার দিন তাহাজ্জুদের টাইমে। অথচ রসুলের হাদিস কি, কোনো মানুষ যদি মরে যায়, যত তাড়াতাড়ি পারো জানাজা পড়াইয়া দাফন করো, মাইয়েতের উপরে রাখবা না, কষ্ট পায়। যেই কথা রসুল বললেন, রসুলের দাফনে 3 দিন দেরি হলে কেন? সোমবার দুপুরে রসুলের ইন্তেকাল, বুধবার রাত যাইয়া তাহাজ্জুদের টাইমে দাফন। বড় বড় 2টা কারণে রসুলের দাফনে সমস্যা ছিল। ওই 2টার সমাধান একটা দিছেন আবু বকর সিদ্দিক, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাবা। আর এক কঠিন সমস্যার সমাধান দিয়েছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এরপরে দাফনের ব্যবস্থা হয়েছে। ওই সমস্যা কি ছিল, এগুলো বলতে গেলে আরো 2 ঘন্টা সময় অন্যদিকে চলে যাবে। ভাইরা আমার, এরে আম্মা জানেরা, ওই আল্লাহর বান্দা ওমরে ফারুকের সামনে দাঁড়ায় কান্না করে, পয়গম্বর, আমার ঘরে একজন বিবি আর আমি স্বামী, আর কেউ নাই। আল্লাহর কুদরত, আল্লাহর কাছে কান্না করেছি, আল্লাহ আমার স্ত্রীর গর্ভে একটা নেককার সন্তান দাও। আমি কান্না করে করে আল্লাহর কাছে নামাজে দোয়া করেছি, আল্লাহ আমার স্ত্রীর গর্ভে একটা নেককার সন্তান দান করেছেন। আমার স্ত্রীও নেককারিনী, নামাজ বন্ধ নাই, বেপরদার একটা সেকেন্ডও কোথাও যায় না, ঘরের মধ্যে থেকে থেকে দোয়া করে। এরে নবীর উম্মতের দল, স্বামীর জন্য দোয়া করা নারী বড় ভাগ্যবতী নারী। ওই ঘরটা হবে জান্নাতের বাগান। ও মিয়া, টাকা তো কোটি কোটি টাকা কামাই করিয়াও খাইতে পারে না, ঘুমাইতে পারে না। আর অনেক গরিব আছে শান্তিতে আরামে খায় আর ঘুমায়, কোনো পেরেশানি নাই। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি যেমন নড়ে না। স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই সংসারে জান্নাতের ফুল ফুটে না।
আল্লাহর বান্দি দোয়া করে, স্ত্রীর গর্ভে বাচ্চা এসে গেছে, দুনিয়াতে আসার বাকি কয়েকদিন, কয়েক মাস মাত্র, অল্প কয়েকদিন। হঠাৎ করে আমার কানের মধ্যে আওয়াজ, জিহাদের ময়দানে যেতে হবে, তৈয়ার হয়ে যাও। বেঈমানেরা যেইভাবে মুমিনের পেছনে লেগেছে, ঘুমাইয়া থাকার সময় নাই, রেডি হইয়া যাও, যুদ্ধে যেতে হবে। মুমিন এবার চিন্তায় পড়ে গেছি। ওমরে ফারুক শুনতেছেন, এমন পেরেশান হয়ে গেলাম, আমার স্ত্রী একা, পাহারা দেওয়ার কেউ নাই, আবার আমার স্ত্রীর গর্ভে বাচ্চা, এই অসুস্থতা অবস্থায় কেমনে আমি জিহাদের ময়দানে যাব? এই ঘুমাইতেছেন নি আপনারা? কাম সারা যে পুরা নস করেন, তো আমরা একটু রেস্ট নিয়ে আপনি চালায় যান। আল্লাহ হেদায়াত দান করুন। যাব আর একটু সামনে যাব, আল্লাহ কবুল করেন। আর জোরে বলেন হা। ওমরে ফারুক ঘটনা শুনতেছেন। ঘটনার বিবরণ দানকারী সাহাবী যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু আনহু। ওই লোকটা বলে, পয়গম্বর, আমি স্ত্রী গর্ভধারিণী, বাচ্চা পেটের মধ্যে, আবার অসুস্থ, আবার ঘরে পাহারা দেওয়ার কেউ নাই, ওদিকে জিহাদের ডাক আসছে, এখন আমি কি করব? মনে মনে মোটামুটি রেডি হয়ে গেলাম, আমার স্ত্রীর হক আদায় করব, আমি যুদ্ধের ময়দানে যাব না, আমার স্ত্রীকে পাহারা দেওয়ার কেউ নাই। এইভাবে মোটামুটি একটু সিদ্ধান্ত নিব প্রায়। এমন এক সময় আমি বাড়ির মধ্যে গেলাম, আমার স্ত্রী আমার চিন্তিত মনটা দেখা আমাকে একটু জিজ্ঞাসা করলেন, স্বামী আমার এত পেরেশানি কেন হলেন? বলে, এই হালাত, যুদ্ধের ময়দানের ডাক এসে গেছে। স্ত্রী বলে, স্বামী আমার পেরেশান হবেন না, আল্লাহকে রাজি কইরা চললেই আল্লাহ আমাদের শান্তি দিবে। আর আপনাদের ম্যাডামদের খবর কি? আজান হয়ে গেছে, ঘরের মধ্যে কাজ আছে, নামাজের কথা পড়ে, আগে আমাকে মার্কেটে নাও, নামাজ পড়ে আগে আমার মনের আশাটা পূরণ করে দাও। শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। ওর মা, পর্দার আড়ালের আম্মা জানেরা, এই জন্যই তো পয়গম্বর বলেন, যেখানে বিয়া করবা, বিবাহের আগে দেখবা ওই ঘরের মা নামাজিনী, কোরআন পড়নেওয়ালানি, যার কলিজার মধ্যে কোরআন আছে, ওই ঘরটাই হবে জান্নাতের বাগান। এরে নবীর উম্মতের দল, আল্লাহর এক বান্দি একটা বাচ্চা নিয়ে আসে ঘরের মধ্যে, সাহাবী, পয়গম্বরের কলিজার সাহাবী, যুদ্ধের ময়দানে হাজির। ছোট ভাঙ্গা ঘরে স্ত্রী সন্তান নিয়ে আছে, একটা ছোট্ট বাচ্চা নিয়ে যুদ্ধ চলতেছে। বাড়িতে আসবে ভাব, রাতের বেলা স্বামী যুদ্ধের ময়দান থেকে ঘরে আসছেন, নবীর সাহাবী, কলিজার সাহাবী। এদিকে যুদ্ধের থেকে বাড়িতে আসার আগেই আল্লাহর বান্দির সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর বান্দি এত সবেরা, বাচ্চাটারে সুন্দর মতো বিছানায় শোয়াইয়ে একটা কাপড় দিয়া রাখছে, মনে হয় আরামে ঘুমায়। গভীর রাতে স্বামী ঘরের মধ্যে হাজির, স্ত্রী মনটা হাসি খুশি অবস্থায় দরজা খুলল। স্বামীরে বুঝতেও দেয় না যে আমার ঘরের মধ্যে কোনো দুর্ঘটনা, মুসিবত, কোনো পেরেশানি যেন বুঝতে না পারে। কারণ স্বামী বাইরে কষ্ট করে, খানা নাই, ঘুম নাই, কত স্বামী বাইরে কামাই করতে গিয়ে মানুষের সাথে ঝগড়া করে। আমার আম্মা জানেরা যদি বুঝতে পারতেন, তাহলে কোনো স্বামীর সাথে খারাপ আচরণ করতেন না। আল্লাহর বান্দি দরজা খুলে দিলেন, সালাম দিলেন, খানার আয়োজন। কথার মধ্যে আল্লাহর বান্দা সাহাবী বলে, এই আমার ছেলেটা কই রে? স্ত্রী মইরা গেছে, এও কয় না, কয় যে রেস্টে আছে, রেস্টে, আরামে আছে। ওই যে মারা গেছে, চাদর দিয়ে শোয়া রাখছে। স্বামী বুঝে ঘুমাইতেছে, তো ঘুমাক, ঘুম থেকে উঠবে সকালে, তখন সন্তানের সাথে কথা বলবো। আল্লাহর বান্দি এখনো জানাইতে পারে নাই,
এখনো বলে না আমার সন্তান ইন্তেকাল হয়ে গেল। মনটাও খারাপ করিয়া স্ত্রীকে তাও বলেন, স্ত্রী মনটা খারাপ তাও দেখায় না, খুশি খুশি ভাব। কি পরিমাণ ধৈর্য থাকলেই তো সম্ভব। ছেলে মারা গেছে নিজে, আম্মা জানের কণ্ঠ শুনিয়া পুরা গ্রামের মানুষ সজাগ। পর্দা কই, সন্তান মরে গেছে চিৎকারের আওয়াজে। আর এই সাহাবীর স্ত্রী যেমন তেমন মহিলা, এবার স্বামীরে খানা টানা খাওয়ায় আরামে ঘুম পাড়াইয়া দিল, নিজেও ঘুমাইল, স্বামীর সাথে আনন্দে কাটাইল। সকালবেলা দুজন উঠে ফজরের নামাজ পড়ল, নামাজের মুসাল্লায় বসিয়া এবার স্ত্রী কথাটা বলবেন, কেমনে বলবেন? স্বামীকে হাসি খুশি অবস্থায় বলে, স্বামী মনটা খারাপ না ভালো? কয় ভালো। একটু কথা বলি, বলে আচ্ছা আপনার কাছে যদি কেউ কোনো মাল আমানত রাখে আপনি রাখবেননি? বলে রাখবো। আচ্ছা যদি মালটা আমানত রাখার পরে ফেরত চায় দিবেননি? কয় দিব। কয় যদি ফেরত চাইয়া নিয়ে যায় আপনার মনটা খারাপ লাগবে নি? কয় না, খারাপ লাগবে না। দেখছেন নি কারবার। এবার আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, স্বামী আমার, আল্লাহ তাআলা আমাদের একটা সন্তান দান করেছিলেন, আমাদেরকে আমানত। আল মালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল্লাহর দেওয়া আমানত। আল্লাহ তাআলা সন্তানটা গত রাত্রে নিয়ে গেছেন। স্বামী বেচারা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, বিবি এটা কেমন কথা, সহ্য করা যায় না রে বিবি, ধৈর্যের বাঁধ ছিঁড়ে যাইতেছে। কই আমার সন্তান? বলে আমি রাতের বেলা চাদর দিয়া ঘুম পাড়ায় রেখেছি, এখনো সেই চাদরে আবৃত আছে। আমি আপনাকে পেরেশানি দেই নাই, আপনি রাতের বেলা ঘুমাইতে পারবেন। আপনি যুদ্ধের ময়দানে কত কষ্ট করেছেন, আপনি যদি সন্তানের ইন্তেকালের খবর পান আপনার ঘুম হবে না, অসুস্থ হয়ে যাবে। আল্লাহর দেওয়া আমানত আল্লাহ সময় মতো নিয়েছেন, আপনি মনে কষ্ট নিবেন না। সাহাবী কান্না করে, বিবি আমি সন্তানের জন্য কাঁদি না, আমি আল্লাহর দরবারে শুকর আদায় করি আর কাঁদি। তুমি কেমন আমার বিবি, কেমন করে তুমি ধৈর্য ধারণ করেছো রে বিবি? একটা সন্তানের লালন পালন করতে মা ঘুমাইতে পারে না, খানা খাইতে পারে না, জীবনের সব কিছু বিসর্জন দিয়ে দেয় মা সন্তানের জন্য। ওই সন্তান যদি মাকে মা বলে ডাক না দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয় না। আব্বা জানের কিনারায় মা রাতের বেলা ঘুমায় ঘুমায় কান্না করে। আব্বা জান বলে, বিবি কেন কাঁদো? বলে একটা সপ্তাহ হয়ে গেছে সন্তান আমারে মা বলে ডাক দেয় না। কেন ডাক দেয় না? বলে আমি একটু রাগ করেছিলাম, সন্তান অভিমান করে আমারে মা বলে না। আমার বাবা বলে, বিবি তুমি কষ্ট পেও না, তুমি টাইম মতো খানা খাওয়ার ঘুমাও, সন্তান বুঝে আসবে, ক্ষমা চাইয়া তোমারে মা বলে ডাকবে। মা ডেকে বলে, স্বামী আমার তোমারে বুঝাইতে পারি না, আমি যতবার খানার প্লেটটা সামনে নেই একটা লোকমা আমার মুখে দিয়া ভেতরে যায় না। আমি যতবার বিছানায় বালিশে শুয়া চেষ্টা করি ঘুমানোর জন্য, আমার চোখে ঘুম আসে না। কারণ আমার খানার থেকে ঘুমের থেকে সন্তানের মা কথা এত শান্তি পাই। সন্তান যখন কলিজা ভরে মুখ দিয়ে একটা মা বলে ডাক দেয়, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আজ একটা সপ্তাহ হয়ে গেল আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, আমি সহ্য করতে পারি না রে স্বামী। কই আমার গোসল, কই
কই আমার খানা, কই ঘুম? ও নাজিরপুরের সন্তানেরা, কই মাকে হারাইছো, কই বাবারে হারাইছো? যেই বাবা তোমার এমন একটা রাত্র নাই টেলিফোন করিয়া খবর নিত না। যতবার তুমি বাদ যেখানেই থাকতা, বাবায় রাতের বেলা টেলিফোন করে খবর নিত, বাবা কই, কখন ঘুমাবি, কখন খানা খাবি? বাবা তোর ঘুম না আসলে আমি বাবা সহ্য করতে পারি না। তোমার বিপদের খবর পাইলে বাবায় পাগলের মতো হয়ে যাইত। ও আল্লাহর বান্দার, আজকে এখানে হাজির হয়েছো, মোনাজাতের পরে অনেকে ঘরের দরজায় গিয়া দেখবা মা তোমার অপেক্ষা করে, বাবা অপেক্ষা করে। আবার একদল সন্তান এখানে আছে যাদের বাবাও নাই, মাও নাই। ঈদের নামাজ পড়ে একটা যুবক কবরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। এরে যুবক, কেন কাঁদো? বলে গত ঈদে নামাজে যখন আমি রওনা দিলাম, ঈদের নামাজে যাইতে পোশাকটা পরিয়া ঘর থেকে বের হওয়ার সময় আমার মায়ের কাছে দাঁড়াইলাম। আমার মা আমার মাথায় হাত দিয়া কলিজা ভরে দোয়া করে দিলেন। আমার বাবারে হাতটা ধইরা সাথে নিয়ে ঈদের নামাজ এক জায়গায় দাঁড়াইয়া আদায় করেছে। আজ যখন আমি ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছিলাম, আমি হঠাৎ করিয়া মায়ের দোয়ার কথা মনে পড়ে মায়ের বিছানার দিকে নজর পড়ে গেল। তাকায় দেখি বিছানা খালি, আমার মা বিছানায় নাই। নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দেখি আমার ডান পাশে আমার বাবাই কই? আমার বাবাই তো আমার পাশে আজকে দাঁড়াইলো না। কই আমি আজ এতিমের মতো হয়ে গেলাম, কে আমার একটু মাথায় হাত দিয়ে দোয়া দিবে রে যুবক? ও যুবকেরা, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি মাওলানা মুফতি হইতে পারো না রে যুবক। ওই মা বাবার দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের চেয়ারের মালিক হতে পারো নাই। ওই মায়ের কথা মনে যদি থাকে রে যুবক, ওই মায়ের কথা বলিয়া কে কাঁদাইছো? পায়ে হাত রেখে বলি, যা যদি মা বেঁচে থাকে পাও ধরিয়া ক্ষমা নাও। কারণ মায়ের চোখের পানি ছাড়া তুমি আজকে টাকার মালিক হতে পারো নাই। ওই মাকে ধমক দিয়ে কত চোখের পানি ফালাইছো রে সন্তান। ওই মা তোরে যদি দোয়া না করে তোর জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। ওই বাবারে ভুলিয়া কেমনে আরামে ঘুমাও? ওই মাকে ভুলিয়া কেমনে আরামে ঘুমাও? ও যুবক, এত নিষ্ঠুর কেন হইলি? চোখেও কি একটু পানি আসবে না রে বাবা? ওই মাকে হারাইয়া বাবারে হারাইয়া কেমনে ঘুমাও? এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া দোয়া কর। ওই বাবাই কবরের থেকে দোয়ার অপেক্ষায় তাকাইয়াছে। ওই বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? এত নিষ্ঠুর কেন হইলি রে বাবা? ওই মা বাবার চেহারাও কি মনে পড়ে না? অন্তরে কি একটু মায়া আসবে না রে বাবা? আল্লাহর নবী সাহাবী ওমরের সামনে দাঁড়ায় বান্দা কান্না করে আর বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি যুদ্ধের ময়দানে যাব না। আমার স্ত্রী আমাকে সান্ত্বনা দিয়া বলে, স্বামী তুমি যুদ্ধের ময়দানে যাও, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবে। হেফাজতের মালিক আমার আল্লাহ, আর কেউ হেফাজত করতে পারবে না। ও পর্দার আড়ালের আম্মা জান, দুনিয়ার থেকে একদিন চলিয়া যাবেন, 5টা সাদা কাফনের প্যাকেট হয়ে যাবে। দুনিয়ার কোনো মহিলারাও 2 দিন কথা বলবে আর খবর নিবে না। কিন্তু পায়ে হাত রেখে বলে যাই রে মা, ভালো কোরআনওয়ালা একটা সন্তান যদি দুনিয়াতে রেখে যাও রে মা,
ওই সন্তানকে দেখে দেখে দুনিয়াওয়ালারা দোয়া করবে। ও যুবক,